আজকে আমরা ক্রস প্রোডাক্ট সম্পর্কে পড়ব। ওকে, এর আগের ক্লাসে আমরা ডট প্রোডাক্ট সম্পর্কে পড়েছি। তো দেখা যাক ক্রস প্রোডাক্টকে কীভাবে ডিফাইন করা যায়। তো ক্রস প্রোডাক্ট মানে এখানে অনেকে ক্রস প্রোডাক্টকে ভেক্টর প্রোডাক্টও বলে থাকে, কারণ দুটো ভেক্টরের যখন আমরা ক্রস গুণ করবো তখন একটা নতুন ভেক্টর রাশি পাবো। ওকে, তো সাপোজ যদি আমরা বলি যে দুটো ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে এ, একটা ভেক্টর হচ্ছে বি, তাহলে সাপোজ আমরা বললাম এ ভেক্টর এবং বি ভেক্টর এদের ক্রস গুণ করা হয়েছে। তাহলে ক্রস গুণটাকে কীভাবে ডিফাইন করা হচ্ছে? ক্রস গুণটাকে ডিফাইন করা হচ্ছে এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু সাইন অফ এ এবং বি এর মধ্যবর্তী কোণ। অর্থাৎ যদি আমরা বলি সাপোজ এখানে একটা প্লেন রয়েছে, এটা প্লেন, এনি প্লেন, এই প্লেনের উপর দুটো ভেক্টর আছে এ এবং বি। সাপোজ এই ভেক্টরটা হচ্ছে এ এবং এই ভেক্টরটা হচ্ছে বি। ওকে, এবং এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এ ক্রস বিকে ডিফাইন করা হবে এইভাবে, মড এ ইন্টু মড বি ইন্টু সাইন থিটা। এবং যেহেতু আমরা বলছি দুটো ভেক্টরের ক্রস গুণ করলে একটা ভেক্টর আছে পাবো, সুতরাং এটি যদি ভেক্টর আছে এটার ম্যাগনিটিউড হয় তাহলে একটা ডিরেকশান থাকবে। এবং সেই ডিরেকশানটা কী হবে? সেই ডিরেকশানটা হবে এ এবং বি যে তলে থাকবে সেই তলের সঙ্গে লম্ব। তাহলে এটা যদি আমরা বলি প্লেন, এই প্লেনটাতে কী আছে? এ এবং বি আছে, তাহলে এই প্লেনের সঙ্গে লম্ব হতে পারে আউটওয়ার্ডস অথবা ইনওয়ার্ডস। তো আমি যদি সাপোজ আউটওয়ার্ডস ধরি এ ক্রস বি, তাহলে সেটা এইভাবে আমি বলবো। তাহলে এই বরাবর হবে এ ক্রস বি এর অভিমুখ, তার মানে এ ক্রস বি হচ্ছে অ্যাকচুয়ালি এই বরাবর থাকছে এ ক্রস বি। ওকে, তাহলে এই বরাবর ইউনিট ভেক্টর যদি আমি এন ক্যাপ বলি, এন ক্যাপ, তাহলে এ ক্রস বি ইকুয়াল টু কত হবে? মড এ ইন্টু মড বি ইন্টু সাইন থিটা ইন্টু এন ক্যাপ। তাহলে এটা হচ্ছে ম্যাগনিটিউড আর এটা হচ্ছে ডিরেকশান। ওকে, তাহলে আমি সিম্পলিফাই করে লিখতে পারি এইভাবে যে এ ক্রস বি ইকুয়াল টু আসলে এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। ওকে, এ বি সাইন থিটাটা কি? এ বি সাইন থিটাটা হচ্ছে এ ক্রস বি এর মান, আর এন ক্যাপ হচ্ছে এ ক্রস বি এর অভিমুখ। তাহলে আমি এভাবে বলতে পারি এ ক্রস বি ইজ ইকুয়াল টু মড এ ক্রস বি ইন্টু এন ক্যাপ। এখান থেকে অনেকে এন ক্যাপ বের করতে পারে। এন ক্যাপ ইজ ইকুয়াল টু আমরা এভাবে লিখতে পারি এ ক্রস বি ডিভাইড বাই মড এ ক্রস বি, দিস ইজ এন ক্যাপ। এন ক্যাপটা কি? এ ক্রস বি এর অভিমুখ, এবং এ ক্রস বি এর অভিমুখ কোন দিকে? না, এ এবং বি যে তলে থাকবে সেই তলের সঙ্গে লম্ব। এখন কি তলের সঙ্গে লম্ব দুপাশে হতে পারে, এখান থেকে আউটওয়ার্ডস হতে পারে, আবার এখান থেকে ইনওয়ার্ডস হতে পারে। সেটি আমরা কীভাবে ডিফাইন করব? না, সেটি ডিফাইন করার জন্যে যে এ ক্রস বিটা অর্থাৎ এন ক্যাপটা তলের সঙ্গে লম্ব হবে, সেই লম্বটা আউটওয়ার্ডস নর্মাল হবে নাকি ইনওয়ার্ডস নর্মাল হবে, সেই জন্য আমাদেরকে দেখতে হবে যে এ ক্রস বি এর অভিমুখটা আমরা কোন দিকে ধরবো। তো ইন জেনারেল আমরা বলছি যে এ ক্রস বি এর অভিমুখ হবে এ এবং বি যে তলে থাকবে সেই তলের সঙ্গে লম্ব। সেই তলের সঙ্গে লম্ব আউটওয়ার্ডস কখন হবে? না, যদি আমরা দেখি আমরা ডান হাতের মুষ্টি নিয়মের সাহায্যে এটা করতে পারি। যদি আমরা এভাবে, আমি যদি এখানে আঁকি আরও ভালোভাবে বোঝা যাবে। সাপোজ এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে যে বি ভেক্টর। ওকে, তো সাপোজ আমরা যদি বলি যে এইভাবে আমরা দেখবো। ওকে, যে যদি আমাদেরকে নির্ণয় করতে হয় এ ক্রস বি, সাপোজ এদিক থেকে দিকে যাচ্ছি এ ক্রস বি, তাহলে আমরা কী করতে হবে? এ ভেক্টর বরাবর আঙুলগুলো কীভাবে রাখতে হবে? হাতের আঙুলগুলোকে। এবার এ থেকে বি অবধি আমাকে আঙুলগুলো কাল করতে হবে। যদি আমাকে এ ক্রস বি বলে, তাহলে এ ক্রস বি বললে এ থেকে বি এর দিকে আঙুলগুলোকে কাল করতে হবে। তাহলে কী হবে? বুড়ো আঙুলটা যেদিকে যাবে সেটাই হবে এ ক্রস বি এর অভিমুখ। তাহলে সেটা যেহেতু বোর্ডের তলের থেকে বাইরের দিকে, তাহলে সেটা আমরা এইভাবে দেখাতে পারি। ওকে, তো এইটা হচ্ছে যে এ ক্রস বি এর অভিমুখ বা এন ক্যাপ, এটা হচ্ছে যে এন ক্যাপের অভিমুখ। ওকে, তাহলে এখানে ওই জন্য আমরা এখানেও আমরা এইভাবে বলতে পারতাম যে যদি আমরা এইভাবে দেখাই যে জাস্ট এ ক্রস বি যদি এইভাবে দেখাই, তাহলে বুড়ো আঙুলটা এইদিকে আসছে, তাহলে সেটা আমরা ওই দিকে দেখেছি। কিন্তু আমরা বলি বি ক্রস ই, যদি বলি বি ক্রস ই, তাহলে বি ক্রস ই কোন দিকে হবে? এইদিকে। তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে যাচ্ছে? ভেতরের দিকে যাচ্ছে। তাহলে বি ক্রস এ বললে কী হবে? ইনওয়ার্ডস হবে, ইনওয়ার্ডস নর্মাল হবে। সেক্ষেত্রে কিন্তু এনটা এইদিকে হয়ে যাবে, এন ক্যাপ এইদিকে হয়ে যাবে। তার মানে কি এ ক্রস বি এর অভিমুখ যদি উপর দিকে হয় তাহলে বি ক্রস এর অভিমুখ নিচের দিকে হবে। তার মানে ডট প্রোডাক্টে যেমন এ ডট বি ইকুয়াল টু বি ডট এ ছিল, এখানে কিন্তু এ ডট বি ইকুয়াল টু বি ডট এ হবে না, কারণ এন ক্যাপের অভিমুখ ডিফারেন্ট। তাহলে এখানে আমি বলতে পারি যে এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ, তার বদলে আমি কী লিখতে পারি? তার বদলে অবশ্যই লিখতে পারি যে এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ।
মাইনাস বি ক্রস এ। কেন মাইনাস বি ক্রস এ? কারণ এন ক্যাপ নিচের দিকে, বি ক্রস এর ক্ষেত্রে তাহলে বি ক্রস এর অভিমুখ যেদিকে, এ ক্রস বি এর অভিমুখ তার অপোজিট দিকে। ওকে, তাহলে এইভাবে আমাদের ক্রস প্রোডাক্টকে ডিফাইন করা হয়। তাহলে ক্রস প্রোডাক্টকে ডিফাইন করতে গেলে অবশ্যই আমাদেরকে তার ডিরেকশানটাকে ডিফাইন করতে হবে, কারণ দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি। ওই জন্য অনেক সময় ক্রস প্রোডাক্টকে ভেক্টর প্রোডাক্টও বলা হয়। এটাকে অনেক সময় ওই জন্যে কী বলা হয়? ভেক্টর প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট অর ভেক্টর প্রোডাক্ট বলতে পারি আমি। কারণ কি না, দুটো ভেক্টরের ক্রস গুণ করে নতুন একটা ভেক্টর রাশি পাওয়া যাচ্ছে। আজ সেই ভেক্টর রাশিটার অভিমুখ এন ক্যাপ দ্বারা আমরা ডিফাইন করছি। ওকে, তোমরা এক্সাম্পল নিতে পারি ক্রস প্রোডাক্ট, যেমন ডট প্রোডাক্ট এক্সাম্পল ছিল আমরা জানি ওয়ার্ক ডান। ওকে, ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, আমরা দেখেছি ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। তাহলে এফ আর এসের যদি আমরা ডট প্রোডাক্ট করি একটা নতুন রাশি পাচ্ছি, এটা স্কেলার রাশি, ওটাকে স্কেলার প্রোডাক্ট বলা হতো। সিমিলারলি আমরা এখানে ক্রস প্রোডাক্টের এক্সাম্পল নিতে পারি। ওকে, যেমন টর্ক। ওকে, টর্ক হচ্ছে একটা ক্রস প্রোডাক্টের এক্সাম্পল। টর্ককে আমরা টাউ দিয়ে প্রকাশ করি। আমরা দেখব যখন ঘূর্ণন গতি চ্যাপ্টার পড়ব যে টাউ ইজ ইকুয়াল টু আসলে আর ক্রস এফ, আর ক্রস এফ। ওকে, আমরা ক্লাস 12-এ গিয়ে দেখব যে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক, হ্যাঁ, টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস ই, এগুলো আমরা দেখব পরে, এগুলো ক্রস প্রোডাক্টের এক্সাম্পল। ওকে, তো ক্রস প্রোডাক্টের এক্সাম্পল রয়েছে যেরকম ডট প্রোডাক্টের এক্সাম্পল রয়েছে, বাট ডট প্রোডাক্টের এই এক্সাম্পলটার সঙ্গে তোমরা পরিচিত ছিলে ক্লাস 9 থেকে, বাট এগুলো আমরা ক্লাস 11-এ পড়ব, আমরা এটা ক্লাস 12-এ পড়ব। ওকে, তো দুটো ফ্যাক্টরের গুণ করলে কি হয়, এখানে ভেক্টর রাশি পাওয়া যাচ্ছে, আর ওখানে দুটো ফ্যাক্টরের গুণ করলে স্কেলার রাশি পাওয়া যাচ্ছিলো। তার এটাকে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট বলা হচ্ছিলো, এটাকে ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট বলা হয়। ওকে, তো এবার দেখবো আমরা এই ক্রস প্রোডাক্টের কী কী প্রপার্টিজ আছে। যেমন ডট প্রোডাক্টে আমরা কয়েকটা প্রপার্টিজ দেখেছিলাম, ঠিক একই রকমভাবে আমরা ক্রস প্রোডাক্টেরও কয়েকটা প্রপার্টি দেখব। তো আমরা নেক্সট টপিক বলতে পারি প্রপার্টিজ অফ ক্রস প্রোডাক্ট। ওকে, এখানে এনক্যাপের ডিরেকশানটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই এনক্যাপের ডিরেকশানটা শুধু এইখানে নয়, এই এনক্যাপের ডিরেকশান কিন্তু তোমরা ক্লাস 12-এ অর্থাৎ এ ক্রস বি এর যে ডিরেকশান সেটা ক্লাস 12 ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমে কিন্তু প্রচুর কাজে লাগবে, বিশেষ করে ম্যাগনেটিজমে। তো আমি আরেকবার বলে দিচ্ছি কীভাবে তারা নির্ণয় করবে ক্রস প্রোডাক্টের ডিরেকশান। যেদিকে ভেক্টর থাকবে, সাপোজ একটা ভেক্টর এ একটা ভেক্টর বি এভাবে দেওয়া আছে, এ বি। ওকে, তাহলে তোমার কী করতে হবে, যে দিক থেকে বলবে ক্রস প্রোডাক্টটা, যে ভেক্টরটা প্রথমে থাকবে, সাপোজ এ ক্রস বি বললো, তাহলে কী করতে হবে, সেই বরাবর আঙুলগুলোকে ধরতে হবে, এইভাবে আঙুলগুলো রাখতে হবে। আর হাতের এই পাশটা থাকবে কোন দিকে না, যেদিকে আদার্স ভেক্টরটা আছে, আমি এইভাবে ধরলে হবে না, কারণ এই ভেক্টরটা বি ভেক্টরটা পিছন দিকে হয়ে যাচ্ছে, বি ভেক্টরটা সামনের দিকে থাকবে। তাহলে এ বরাবর আমাকে আঙুলগুলো ধরতে হবে, তারপরে এ থেকে বি এর দিকে আঙুলগুলোকে কুকুরিয়ে ধরতে হবে এইভাবে, যে বরাবর এ ক্রস বি বললে এইভাবে ধরবো। তাহলে বুড়ো আঙুলটা যেদিকে আসবে সেটা হবে অভিমুখ, তার মানে অভিমুখ এখান থেকে বাইরের দিকে। সাপোজ আমাকে বললো যে এই দিকে আছে এ ভেক্টর, ওকে, এদিকে আছে বি ভেক্টর, তাহলে আমি এ ক্রস বি এর অভিমুখ জানতে চাইছি। তাহলে আমাকে প্রথমে এইভাবে ধরতে হবে এ ভেক্টর, এ বরাবর এ ক্রস বি করতে হবে, বুড়ো আঙুলটা বাইরের দিকে, কিন্তু বি ক্রস এ করলে বুড়ো আঙুলটা ভেতরের দিকে। তাহলে বোর্ডের তলের সঙ্গে বাইরের দিকে হবে যদি এ ক্রস বি হয়, আর যদি বি ক্রস ই করি তাহলে ভেতরের দিকে হবে। ওকে, তার মানে এখানে এটাই বোঝাতে চাইছি যে এ এবং বি ভেক্টর যদি এই বোর্ডের তলের উপরে থাকে, তাহলে অবশ্যই এন ক্যাপ অর্থাৎ এ ক্রস বি এর অভিমুখ হয় বোর্ডের তলের থেকে বাইরের দিকে আসবে, না হয় বোর্ডের তলের থেকে ভেতরের দিকে যাবে, ইনওয়ার্সে যাবে। ওকে, তো এইভাবে তোমরা দেখাতে পারো। আর যদি আমরা এইভাবে বলি যে প্লেনটা রয়েছে এইভাবে কোনো একটা প্লেন রয়েছে সাপোজ, ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে দেখাতে পারি, যদি এইটা একটা প্লেন বলি, সাপোজ এটা একটা প্লেন। ওকে, তাহলে এই প্লেনে যদি দুটো ভেক্টর থাকে এ আর বি, যেটা আমি প্রথম থেকে দেখানোর চেষ্টা করছিলাম, তাহলে এই দুটো প্লেনের সঙ্গে লম্ব কোনটা হবে, এটা এন ক্যাপ, তাহলে হয় আউটওয়ার্ডস হবে না হয় ইনওয়ার্ডস হবে। এটা যদি এন ক্যাপ বলি, এটা মাইনাস এন ক্যাপ বলতে পারি। তো এইভাবে আমরা ডিরেকশনটা দেখাবো। ওকে, তো এবার দেখি ভেক্টরের এই ক্রস প্রোডাক্টের কী কী প্রপার্টিজ রয়েছে। নেক্সট টপিক হেডিং করো প্রপার্টিজ অফ ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট। ওকে, আমরা কিন্তু পুরো কোর্সটা এখানে কমপ্লিট করবো। ওকে, ইউটিউবে। তো তোমাদের ক্লাস নোট এই ক্লাস থেকে লিখে নিতে পারো। ওকে, এবং ক্লাস নোটটা লিখে নিলে খুব সুবিধা হবে পড়ার ক্ষেত্রে। আর সবাইকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে। ওকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি আরও মোটিভেটেড হব ভিডিও আপলোড করার জন্য।
এবং আমি ধীরে ধীরে শুধুমাত্র ফিজিক্স নয়, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স সব সাবজেক্টের ভিডিও এখানে ব্যবস্থা করবো। ওই কিছু কিছু টপিক্স আমি নিজে বা অন্যান্য টিচার দিয়ে, ঠিক আছে, সেটা ব্যবস্থা করবো। তোমাদের সাপোর্টের উপরে ডিপেন্ড করছে। ওকে, কাজেই বেশি বেশি করে তোমরা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে, যাতে করে চ্যানেলটা একটু গ্রো করে। চ্যানেলটা গ্রো করলে আমি আবার অন্যান্য টপিক্সের যে ভিডিও, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, অন্যান্য স্যারদেরকে এনে বা আমি নিজেও কিছু কিছু ভিডিও দিয়ে তোমাদেরকে সাপোর্ট করবো পড়াশোনা। ওকে, তো আমরা আজকে ক্রস প্রোডাক্ট সম্পর্কে পড়েছি, আজকে ক্রস প্রোডাক্টটা কমপ্লিট করবো। ওকে, তারপর আমরা ট্রিপল প্রোডাক্ট সম্পর্কেও পড়বো, যেগুলো মেনলি কম্পিটিটিভ এক্সামে থাকে। তোমাদের এইচএসের সিলেবাসে, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস, সেখানে নেই ওগুলো সিলেবাসে, বাট কম্পিটিটিভ এক্সামে থাকে ট্রিপল প্রোডাক্ট, অর্থাৎ 3টে ভেক্টরের মধ্যে ডট ক্রস কী হবে আমরা নেক্সট ক্লাসে পড়বো। ওকে, তারপর আমার ভেক্টরটা কমপ্লিট হয়ে যাবে। তো ভেক্টরটা কমপ্লিট হওয়ার পর আমরা কী করবো, 1 ডাইমেনশনাল মোশনে যাবো। ওকে, দিয়ে আবার 2 ডাইমেনশনাল মোশনে ফিরে আসবো। তো এইভাবে আমরা ইউনিট 2টাকে কমপ্লিট করে নিতে চাইছি, তারপর ইউনিট 3 স্টার্ট করবো। ওকে, তো প্রপার্টিজ অফ ক্রস প্রোডাক্ট, ফার্স্ট প্রপার্টি আমরা যেটা বলবো নাম্বার 1, সেটা হচ্ছে যে কি, এ ক্রস বি। আমরা এখানে দেখলাম যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। এ ক্রস বি ইজ ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। ওকে, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমি কি লিখেছিলাম, এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ, কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এ ক্রস বি ইজ ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। ওকে, নেক্সট আমরা দেখব যদি যদি দুটো ভেক্টর পরস্পর সঙ্গে লম্ব হয়, আমরা দেখি যদি এ পারপেন্ডিকুলার টু বি হয়, সাপোজ এ ভেক্টর যদি পারপেন্ডিকুলার টু বি হয়, তার মানে দেখি আমরা ডট প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 0 এ ডট বি এর, কিন্তু ক্রস প্রোডাক্ট কত হবে, যদি ক্রস প্রোডাক্ট বলি এ ক্রস বি, তাহলে হয়ে যাবে কত, এ বি সাইন 90 ইন্টু এন ক্যাপ ইন্টু এন ক্যাপ। তাহলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু সেক্ষেত্রে হয়ে যাচ্ছে অনলি এ বি ইন্টু এন ক্যাপ। ওকে, ম্যাগনিটিউড ইন্টু এন ক্যাপ। আর যদি এ ভেক্টর প্যারালাল টু বি ভেক্টর থাকে, তাহলে এ ভেক্টর প্যারালাল টু বি, যেমন এ পারপেন্ডিকুলার টু বি মানে কি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তেমনি এ প্যারালাল টু বি মানে কত, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে কত হবে, এ ক্রস বি 0 হয়ে যাবে। এ ক্রস বি কত হয়ে যাবে, এ বি সাইন 0 ইন্টু এন ক্যাপ। সাইন 0 মানে 0, টোটালি 0, তার মানে এ ক্রস বি ইজ ইকুয়াল টু 0। তো এটা আমরা অনেক সময় 0 ভেক্টর বলতে পারি, কারণ যেহেতু লেফট সাইডটা ভেক্টর, রাইট সাইডটা ভেক্টর হবে, এটা অবশ্যই 0 ভেক্টর। বা যদি ম্যাগনিটিউড বলি আমরা, তাহলে সিম্পলি আমরা লিখতে পারি মড এ ক্রস বি ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু 0। ওকে, তো এইভাবে আমরা লিখতে পারি। এবার আমরা দেখব যে ইউনিট ভেক্টর যেগুলো আছে, আমাদের যে ডিফাইন্ড ইউনিট ভেক্টরগুলো রয়েছিল আই, জে এবং কে, আমরা জানি যে এক্স, ওয়াই এবং জেড এক্সিস বরাবর। ওকে, আমরা ইউনিট ভেক্টরগুলো অলরেডি ডিফাইন করে রেখেছি। যেমন আমরা জানি যে এক্স এক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর সেটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই এক্সিস বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ এবং জেড এক্সিস বরাবর ইউনিট ভেক্টর কে ক্যাপ। ওকে, তো যদি তাই হয়, তাহলে আমরা এই দুটো প্রপার্টি ইউজ করে আমরা বলতে পারবো যে আই ক্রস জে, জে ক্রস কে, কে ক্রস আই কত। যদি একই ফ্যাক্টর থাকে, অর্থাৎ যদি আই ডট আই সাপোজ আমরা বলি ইউনিট ভেক্টরগুলো, প্রপার্টি নম্বর 4 আমি বলতে পারি, যদি আমরা আই ডট আই বলি, আই ডট আই, তাহলে কী হচ্ছে, থিটা 0 ডিগ্রি। কারণ কি, যে কোনো ভেক্টর তার নিজের সঙ্গে প্যারালাল, তাই যদি নিজের সঙ্গে প্যারালাল হয় তাহলে 0 ডিগ্রি হবে। তাহলে আই ডট আই সিম্পল 0 হয়ে যাবে, কারণ থিটা ইকুয়াল যদি 0 ডিগ্রি হয় আমরা দেখছি, তাহলে কত হয়ে যাচ্ছে, ডট নয় সরি ক্রস প্রোডাক্ট। ওকে, তাহলে ক্রস প্রোডাক্ট 0 হয়ে যাবে, আই ক্রস আই। সিমিলারলি আমরা যদি বলি জে ক্রস জে, জে ক্রস জে, তাও কিন্তু 0 হয়ে যাবে। সিমিলারলি আমরা যদি বলি কে ক্রস কে, কে ক্রস কে, তাও 0 হবে। ওকে, সিমিলারলি প্রপার্টি নম্বর 5 আমরা যদি বলি ডিফারেন্ট ভেক্টরগুলো যদি কথা বলি, অর্থাৎ আই ক্রস জে যদি বলি, আই ক্রস জে। ওকে, যদি আমরা বলি জে ক্রস কে, আই ক্রস জে, জে ক্রস কে যদি বলি আমরা, জে ক্রস কে যদি বলি, ওকে, আবার কে ক্রস আই যদি বলি, তাহলে কী হবে, কে ক্রস আই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আই এবং জে পরস্পর সঙ্গে কত 90 ডিগ্রি কোণে আছে, আবার জে কে পরস্পর সঙ্গে 90 ডিগ্রি কোণে আছে, আবার কে আই পরস্পর সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। ওকে, তাহলে আমরা বলতে পারি আই ক্রস জে মানে কত, তাহলে আই এর ম্যাগনিটিউড ইন্টু জে এর ম্যাগনিটিউড, তাহলে 1 ইন্টু 1 ইন্টু সাইন 90, এই ফর্মুলাটা ইউজ করছি আমি, এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। তাহলে কত হবে 1 ইন্টু এটা, এটা 90 ডিগ্রি, এটা 0 হলে এটা 90 ডিগ্রি, তাহলে এ বি এন ক্যাপ আসবে, কীভাবে আসবে 1 ইন্টু 1 ইন্টু সাইন 90 ইন্টু এন ক্যাপ, এন ক্যাপ।
আচ্ছা এই এন ক্যাপটা আমি কীভাবে পাবো? আমি এখানে আই ক্রস জে বলছি, তাহলে আমার হাতের আঙুলগুলো এইভাবে আই বরাবর রাখতে হবে, ঠিক আছে? তাহলে আই থেকে জে এর দিকে যদি এভাবে নিই, তাহলে আই ক্রস জে এদিকে আসছে, এটা কোন দিকে? আসলে কে ক্যাপের দিক। আই ক্রস জে আসলে কোন দিকে? কে ক্যাপ। সিমিলারলি জে ক্রস কে কোন দিকে হবে? আই ক্যাপ। জে থেকে যদি আমরা কে দিকে করি, ওকে, জে থেকে কে দিয়ে করলে কী হবে? আই ক্যাপ হবে। সিমিলারলি যদি কে থেকে আই দিয়ে করি, জে ক্যাপ হবে, ওকে। তাহলে আমাদের এই এন ক্যাপগুলো এখানে ডিফাইন অলরেডি, কারণ আই সঙ্গে জে, আই এবং জে উভয়ের সঙ্গে পারপেন্ডিকুলার কী হয়ে যাচ্ছে? কে। তাহলে এটা হয়ে যাবে কে ক্যাপ। তাহলে 1 × 1 × 1, তার মানে ফাইনালি আই ক্রস জে হয়ে যাবে অনলি কে ক্যাপ, ওকে। সিমিলারলি জে ক্রস কে হয়ে যাবে আই ক্যাপ। সিমিলারলি কে ক্রস আই হয়ে যাবে জে ক্যাপ, ওকে। সেম রিজন। তার আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এখান থেকে এদিকে যাই, অর্থাৎ যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, তাহলে আই ক্রস জে করলে কে, তারপরে জে ক্রস কে করলে আই, তারপরে কে ক্রস আই করলে জে। তাহলে অবভিয়াসলি যদি উল্টো করি নেগেটিভ পাবো। যেরকম আমি যদি বলি যে আই ক্রস জে, ওকে, তাহলে আই ক্রস জে করলে কত পাবো? মাইনাস কে। সিমিলারলি এখানে যদি আমরা কে ক্রস জে করি, কে ক্রস জে, তাহলে পাবো মাইনাস আই। সিমিলারলি যদি আমরা করি আই ক্রস কে, তাহলে আমরা পাবো মাইনাস জে। কিন্তু আমি সাজেস্ট করবো জাস্ট এই তিনটে মনে রাখতে, আই ক্রস জে, জে ক্রস কে এবং কে ক্রস আই, ওকে। আমরা দেখতে পাচ্ছি আই ক্রস জে বললে কে, জে ক্রস কে বললে আই, ওকে, আর কে ক্রস আই বললে জে। জাস্ট এই তিনটে আমরা মনে রাখবো, আর বাকি মাইনাস করে দেবো। অন্য ডিরেকশানে হলে কী হবে? মাইনাস হয়ে যাবে। আর নিজেদের মধ্যে যদি ডট ক্রস প্রোডাক্ট হয়, তাহলে সেটাকে জিরো করতে হবে। তো এইভাবে আমরা এটা করতে হবে। তো এবারে যদি আমাকে দুটো ভেক্টর গিভেন থাকে কম্পোনেন্ট ফর্মে, অর্থাৎ আই জে কে দিয়ে যদি আমাকে দুটো ভেক্টর দিয়ে দেয়, তাহলে আমি এই প্রপার্টিগুলো ইউজ করে ইউনিট ভেক্টরে আমরা ক্রস প্রোডাক্ট করতে পারবো। তাহলে সেটা আমি সাপোজ বলছি প্রপার্টি নম্বর 6। প্রপার্টি নম্বর 6 যদি আমি একটা ভেক্টর দিয়ে দিই, সাপোজ a1 i ক্যাপ কম্পোনেন্ট ফর্মে যদি লিখি, প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, ওকে। আরেকটা ভেক্টর যদি বলি বি ভেক্টর, সাপোজ বললাম b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ, ওকে। এবার যদি এ ক্রস বি করি, এ ক্রস বি, সাপোজ আমি এই প্রপার্টিটা মেনে এ ক্রস বি করলাম, এ ক্রস বি, তাহলে কত হবে? a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ ক্রস b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ, ওকে। এবার আমি ক্রস গুণ করি, দেখতে পাচ্ছি a1 i ক্যাপ b1 i ক্যাপ, a1 i ক্রস b1 i, তাহলে কত হবে? a1 b1 ইন্টু i ক্রস i। নেক্সট কত পাবো? a1 b2 ইন্টু i ক্রস j ওকে। তারপর কত পাবো? a1 b3 ইন্টু i ক্রস k, ওকে। সিমিলারলি a2 সঙ্গে আবার তিনটে টার্ম পাবো, তাহলে কত হবে? প্লাস a2 b1 ইন্টু j ক্রস i, তাহলে কত হবে? a2 b2 j ক্রস j, a2 b2 ইন্টু j ক্রস j, তারপর কত হবে? a2 b3 j ক্রস k, সিমিলারলি প্লাস a3 এর সঙ্গে পাবো কী হবে? a3 b1 ইন্টু k ক্রস i, ওকে। তারপর হবে a3 b2 ইন্টু k ক্রস j, 9টা টার্ম পাওয়া যাবে, প্লাস a3 b3 ইন্টু k ক্রস k, এই 9টা টার্ম পাওয়া যাবে। এবার আমরা এখানের সঙ্গে ম্যাচ করাবো এই প্রপার্টিগুলোর সঙ্গে, তাহলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কী হচ্ছে, ওকে। তাহলে ওখানে আমরা দেখতে পাচ্ছি যে i ক্রস i কত? i ক্রস i 0 হয়ে যাবে, ওকে। তারপরে i ক্রস j কত হবে? নেক্সটটা i ক্রস j হচ্ছে k,
তাহলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আই ক্রস আই জিরো, তার মানে কত হবে, এই টার্মটা জিরো হয়ে যাবে, এই টার্মটা জিরো হয়ে যাবে। তারপরে আই ক্রস জে কত হবে, কে ক্যাপ। তারপরে হচ্ছে আই ক্রস কে, আমরা দেখতে পাচ্ছি কে ক্রস আই জে ছিল, তার মানে আই ক্রস কে কত হয়ে যাবে, মাইনাস জে। তারপর জে ক্রস আই, তাহলে আই ক্রস জে আমরা দেখতে পাচ্ছি কে, তার মানে জে ক্রস আই কত হবে, মাইনাস কে। তারপর জে ক্রস জে আবার জিরো হয়ে যাবে। তারপর জে ক্রস কে আই, তারপর কে ক্রস আই জে, ওকে। তারপর কে ক্রস জে মাইনাস আই, ওকে। তারপর হচ্ছে কে ক্রস কে জিরো, তো এবার যদি আমি রিরাইট করি ব্যাপারটা, তো এ ক্রস বি ইকুয়াল টু কত পাবো, এ ক্রস বি ইকুয়াল টু এবার 6টা টার্ম পাবো, কারণ তিনটে টার্ম জিরো হয়ে গেছে। তাহলে এই টার্মটা কত হবে, A1 B2 কে ক্যাপ, এখানে মাইনাস হয়ে গেছে, তাহলে মাইনাস A1 B3 জে ক্যাপ। তারপরে কত পাবো, মাইনাস A2 B1 কে ক্যাপ, ওকে। তারপরে পাবো A2 B3 আই ক্যাপ, তারপরে এখান থেকে পাওয়া যাবে প্লাস A3 B1 জে ক্যাপ আর মাইনাস A3 B2 আই ক্যাপ, ওকে। তাহলে এটা আমরা ফাইনালি এ ক্রস বি পাচ্ছি। এবার যদি আমি এটাকে সাজিয়ে লিখি, 6টা টার্ম আছে, আমি যদি দুটো করে লিখি এবং দুটো কে আছে, দুটো জে আছে, দুটো আই আছে, তো আমি কমন নিয়ে লিখতে পারবো। তো যদি আমরা এবারে এ ক্রস বি এর ফাইনাল রেজাল্টটা দেখি, যে এ ক্রস বি ইকুয়াল টু কত হবে, ভেরি সিম্পল। যদি আমি আই ক্যাপ দেখি, তাহলে আই ক্যাপটা কমন নিলে A2 B3 মাইনাস A3 B1, তাহলে আই ক্যাপ যদি আমি কমন নিই তাহলে হবে A2 B3 মাইনাস A3 B2, ওকে। প্লাস জে ক্যাপ যদি কমন নিই তাহলে A3 B1 মাইনাস A1 B3, A3 B1 মাইনাস A1 B3, প্লাস যদি কে ক্যাপ কমন নিই তাহলে পাবো A1 B2 মাইনাস A2 B1 মাইনাস A2 B1, ওকে। তো এটা আমার ক্রস প্রোডাক্টের ফাইনাল রেজাল্ট হবে, আই ক্যাপ ইন্টু সামথিং প্লাস জে ক্যাপ ইন্টু সামথিং প্লাস কে ক্যাপ ইন্টু সামথিং। তো এই পুরো হোল অ্যানালিসিসটাকে আমি কনক্লুড করতে পারি ডিটারমিনেন্টের সাহায্যে। তো আমরা যদি এইভাবে না করতে চাই ক্রস প্রোডাক্ট, তাহলে আমরা ক্রস প্রোডাক্ট ডিরেক্ট করতে পারবো। কীভাবে ডিরেক্ট আমরা ক্রস প্রোডাক্ট করতে পারবো, বাই ইউজিং ডিটারমিনেন্ট। সেক্ষেত্রে আমরা কী করতে হবে, আমি এই রেজাল্টটাতে ডাইরেক্ট পৌঁছাতে পারি। এ ক্রস বি প্রথমে এবার লিখতে হবে, দিয়ে এই ডিটারমিনেন্ট, ওকে। ক্লাস 12-এ তোমাদের রয়েছে ডিটারমিনেন্ট, তো আমি এখানে জাস্ট ওয়ার্কিং ফর্মুলাটা বলছি কীভাবে করতে হবে। তো প্রথমে কী করতে হবে, এ ভেক্টরের যে প্রথমে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ লিখতে হবে উপরে, ওকে। তারপর এ ভেক্টরের যে সহগগুলো রয়েছে, যেমন আই ক্যাপের সহগ, যেমন এ ভেক্টর সহগ কত, A1 A2 A3 আই জে কে সহগ। তাহলে প্রথমে যদি এ ক্রস বি বলে, তাহলে প্রথমে এ সহগগুলো লিখব আই জে কে এর, আর তারপরে যেহেতু বি আছে তাই বি এর সহগগুলো লিখব, তাহলে B1 B2 B3, বাস এটাই করতে হবে, এভাবে লিখতে হবে প্রথমে। এইটা এক্সপান্ড করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এটা। তো কীভাবে এক্সপান্ড করব, তো এখানে এ ক্রস বি যেটা আমরা বলছি, তাহলে কি হচ্ছে, প্রথমে আই জে কে লিখছি, তারপরে এ সহগগুলো লিখছি, তারপরে বি এর কম্পোনেন্টগুলো লিখছি, এর কম্পোনেন্ট বি। যদি বি ক্রস এ থাকতো তাহলে প্রথমে বি এর কম্পোনেন্টগুলো লিখতাম, দিয়ে এর কম্পোনেন্টগুলো লিখতাম, ওকে। এবার আমাকে কিভাবে এটা সলভ করতে হবে, আমরা যদি এইটা সলভ করাটা শিখে যাই তাহলে আমাদেরকে ওইগুলো মনে রাখতে হবে না, আই ক্রস আই, জে ক্রস জে, আই ক্রস জে, কে ক্রস জে, ওগুলো মনে রাখতে হবে না। তাহলে প্রথমে সাপোজ আমাকে এই ডিটারমিনেন্টটা এক্সপান্ড করতে হবে আই ক্যাপের সাপেক্ষে, আই ক্যাপ। তাহলে প্রথমে আমি আই ক্যাপ লিখব, দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম,
দিয়ে কী করতে হবে, এই আই ক্যাপের সঙ্গে করেসপন্ডিং এই লাইনটা, অর্থাৎ এটাকে কলাম বলা হচ্ছে স্তম্ভটাকে, এবং এই রোটাকে, এটাকে বাদ দিতে হবে। যেমন তোমরা বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করেছিলে কিছুটা সেরকম, যে প্রথমে আমাকে কী করতে হবে, এই রোটাকে এই কলামটাকে এবং এই রোটাকে বাদ দিতে হবে, তারপরে এই দুটোর গুণ হবে মাইনাস এই দুটোর গুণ হবে, তাহলে কত হবে A2B3 মাইনাস B2A3, এভাবে আই ক্যাপ লিখতে হবে। তারপরটা কী লিখব, তারপরটা লিখব মাইনাস জে ক্যাপ, প্রথম হবে প্লাস, দিয়ে হবে মাইনাস, দিয়ে হবে প্লাস। ওকে, এই রুলসটা তোমরা মনে রাখো, কীভাবে হচ্ছে ম্যাথামেটিক্সে শিখবে, ম্যাথামেটিক্সের ডিটারমিনেন্ট চ্যাপ্টারে তোমরা পড়বে এটা। ওকে, তো এখানে এইটুকু বুঝলেই যথেষ্ট, যে প্রথমে আই ক্যাপের আগে প্লাস ধরবো, তারপর জে ক্যাপের আগে মাইনাস ধরবো, তারপর কে ক্যাপের আগে আবার প্লাস ধরবো। এবার ব্র্যাকেটের মধ্যে কী লিখবো, সেম, প্রথমে এইটাকে বাদ দেবো, এটাকে বাদ দেবো, তাহলে কত হবে A1B3 মাইনাস B1A3 মাইনাস B1A3। ওকে, সিমিলারলি প্লাস কে ক্যাপ, এটাকে বাদ দেবো, এটাকে বাদ দেবো, তাহলে A1B2 মাইনাস A2B1। ওকে, তো আমরা দেখছি এই যে A ক্রস B যেটা আমরা বেরোলো বা ইউজিং ডিটারমিনেন্ট, সেম এখানে বেরোচ্ছে। আমরা এই দিকে আই ক্যাপ ইন্টু A2B3 ওকে মাইনাস B2A3 মাইনাস B2A3। নেক্সট আমরা যদি দেখি এখানে আছে আমার A3B1 মাইনাস A1B3, A3B1 মাইনাস A1B3, কিন্তু এখানে মাইনাস সাইন আছে, এখানে প্লাস সাইন আছে, তাহলে এটাকে আমি ইজিলি চেঞ্জ করে দিতে পারি। এটা যদি আমি মাইনাস করি তাহলে কী হবে, এইটা হয়ে যাবে A1B3, এটা কত হয়ে যাবে A3B1, এখন মিলে যাবে। ওকে, তো এটা আমি রিভার্স করে জাস্ট লিখলাম, কিন্তু ডিটারমিনেন্টটা আমরা এইভাবে সলভ করার চেষ্টা করবো, প্রথমে প্লাস দিয়ে মাইনাস দিলাম প্লাস। তাহলে সুবিধা গেলে সবসময় আমরা এইভাবে স্টার্ট করছি, উপর থেকে স্টার্ট করছি। তোমরা দেখলে বুঝতে পারবে যে যখন আই ক্যাপের সাপেক্ষে আমি ভাঙলাম তখন এই দিক থেকে নিচ দিকে, তারপরে নিচ থেকে উপরে। আবার যখন জে ক্যাপ দিয়ে ভাঙলাম তখনও সেম, উপর থেকে নিচ, নিচ থেকে উপর। সিমিলারলি যখন কে ক্যাপের সাপেক্ষে ভাঙলাম তখন উপর থেকে নিচ, নিচ থেকে উপর, তাহলে কনফিউশন কম আসবে। তার জন্য আমরা কী করব, এখানে প্লাস ধরবো আই ক্যাপের আগে, জে ক্যাপের আগে মাইনাস ধরবো, কে ক্যাপের আগে আবার প্লাস ধরবো। ওকে, তো ওই জন্য আমি প্রথমে প্লাস আই ক্যাপ লিখেছি, তারপরে মাইনাস জে ক্যাপ, তারপরে প্লাস কে ক্যাপ। ওকে, তো এইভাবে আমরা কিন্তু ক্রস প্রোডাক্টটাকে সলভ করতে পারি উইথাউট ইউজিং আই ক্রস জে ক্রস কে, এগুলো না ইউজ করে ডিরেক্ট আমরা ডিটারমিনেন্টের সাহায্যে এভাবে ফাইনাল অ্যান্সারে পৌঁছাতে পারবো। ওকে, তো আমাদের যে সংখ্যা থাকবে এগুলো 2i 3i 4j, হ্যাঁ 5 3 2, তখন এগুলো সংখ্যা হবে, তখন এগুলো সংখ্যার আকারে বেরোবে। ওকে, তো সেটা আমরা যখন প্রবলেম করব তখন দেখতে পাবো যে কীভাবে করতে হবে। ওকে, তো এইভাবে আমরা দুটো ভেক্টরের ক্রস গুণ আমরা নির্ণয় করতে পারি অ্যাজ ইউ উইশ। কেউ যদি পুরো বেসিক রুলস থেকে গুণ করতে চায় তাও করতে পারে, অথবা কেউ ডিটারমিনেন্ট থেকে ডিরেক্ট করতে পারে। তবে আমি এটাই সাজেস্ট করব, ডিটারমিনেন্ট থেকে ডিরেক্ট করাটা। ওকে, নেক্সট প্রপার্টি আমরা দেখব যে এই ক্রস প্রোডাক্টের জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স কী আছে, জিওমেট্রিক্যালি ক্রস প্রোডাক্ট কী বোঝাচ্ছে। ওকে, সো আমরা বলতে পারি ক্রস গুণের জ্যামিতিক তাৎপর্য। ক্রস গুণের জ্যামিতিক তাৎপর্য দেখা যাবে এই ক্রস গুণ অর্থাৎ এ ক্রস বি এর মড, এটা আমরা এখনই প্রুফ করব যে ক্রস গুণের মড হচ্ছে যে সামান্তরিকের ক্ষেত্রফল, যে সামান্তরিকের একটা বাহু এ আর একটা বাহু বি। ওকে, এ ও বি বাহু বিশিষ্ট সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস বি। ওকে, তো এটা আমরা প্রুফ করার চেষ্টা করি যে কীভাবে এ ক্রস বিটার সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে। সাপোজ আমি এখানে একটা সামান্তরিক এঁকে নিই, সাপোজ এটা একটা সামান্তরিক যার এই বাহুটা হচ্ছে এ ভেক্টর এবং এই বাহুটা হচ্ছে বি ভেক্টর। ওকে, তো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, ভূমি ইন্টু উচ্চতা।
ওকে, তো সামান্তরিকের যদি আমার এই অ্যাঙ্গেলটা থিটা হয় সাপোজ, তাহলে উচ্চতাটা আমাকে নির্ণয় করতে হবে, কারণ ভূমির ম্যাগনিচিউড আমরা জানি এ, ভূমিটাকে যদি এ ভেক্টর দিয়ে প্রকাশ করেছি, তাহলে আমাকে এইটা নির্ণয় করতে হবে। তাহলে এটা যদি বি হয়, তাহলে বি এর এই অংশটা কত হবে, উপাংশ বিভাজন অনুযায়ী বি কস থিটা, তাহলে বি এর এই অংশটা কত হবে, অবশ্যই বি সাইন থিটা। তাহলে উচ্চতা কত, বি সাইন থিটা। তাহলে আমি বলতে পারি কি, সামান্তরিকের ক্ষেত্রফল এইগুলো আমরা জানি যে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সেক্ষেত্রে কত হবে, ভূমি হচ্ছে যে এখানে এ ইন্টু উচ্চতা হচ্ছে কত, বি সাইন থিটা। তাহলে যেটা আমরা পাচ্ছি এ বি সাইন থিটা, আর আমরা কি জানি এ বি সাইন থিটা সমানে এ ক্রস বি এর মড। তাহলে এ ক্রস বি এর মড কী বোঝাচ্ছে, সামান্তরিকের ক্ষেত্রফল, এ ও বি বাহু বিশিষ্ট সামান্তরিকের ক্ষেত্রফল। এটা হচ্ছে যে ক্রস প্রোডাক্টের জ্যামিতিক তাৎপর্য, জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্ট। শুধু তাই নয়, আমরা এখান থেকে যদি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাও পারবো। যদি এখানে এটা বলি একটা ত্রিভুজ, সাপোজ এটা ত্রিভুজ বলি, ওকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সেক্ষেত্রে লিখতে পারি যে ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের অর্ধেক, কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে বি কস থিটা, সরি ভূমি হচ্ছে এ, ওকে ভূমি হচ্ছে এ, বি কস থিটা ভূমি না, বি কস থিটা এরকম অবধি। তাহলে ভূমি কত, পুরোটা এ ইন্টু উচ্চতা কত, বি সাইন থিটা। তাহলে কত হবে, হাফ ইন্টু এ বি সাইন থিটা। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল যেটা হবে সেটা হবে হাফ ইন্টু এ ক্রস বি মড, এ ক্রস বি মড। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি, এ ক্রস বি, আর যদি আমাকে হাফ ইন্টু মড এ ক্রস বি বলা হয় তাহলে সেটা হবে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল, ওকে। তো এই কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল আমাদের ক্রস প্রোডাক্ট সম্পর্কে। ক্রস প্রোডাক্ট পড়তে গেলে, ক্রস প্রোডাক্ট থেকে প্রবলেম করতে গেলে আমাদেরকে এই কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, ওকে। তোমরা এবার কয়েকটা প্রবলেম করবো ক্রস প্রোডাক্ট সম্পর্কে, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, ওকে। যে থিওরিটা আমরা পড়লাম ক্রস প্রোডাক্টের, সেই কনসেপ্টটা ক্লিয়ার হবে আমরা যদি ক্রস প্রোডাক্ট থেকে কয়েকটা অঙ্ক করি, ওকে। তো ফার্স্ট প্রবলেম যেটা আমি করব, কোয়েশ্চেন নাম্বার 1, ওকে। কোয়েশ্চেন নাম্বার 1 এখানে বলছে এ ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে, ওকে, এ ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে, এ ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে 2i প্লাস জে মাইনাস কে, 2i প্লাস জে মাইনাস কে, আর বি ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে i প্লাস জে প্লাস কে, i প্লাস জে প্লাস কে। কি নির্ণয় করতে হবে, এ এবং বি উভয়ের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো, ওকে। এ এবং বি উভয়ের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। উভয়ের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো, এ এবং বি উভয়ের সঙ্গে লম্ব, এরকম একটা একক ভেক্টর নির্ণয় করতে হবে। তো আমরা একটু আগে দেখলাম যে এ এবং বি উভয়ের সঙ্গে লম্ব হতে পারে একমাত্র ক্রস প্রোডাক্ট। আমরা একটু আগে দেখেছি যদি এই প্লেনে দুটো ভেক্টর থাকে, একটা ভেক্টর এ এবং একটা ভেক্টর বি, তাহলে এ এবং বি উভয়ের সঙ্গে লম্ব একক ভেক্টর হচ্ছে যে এন ক্যাপ, এ এবং বি উভয়ের সঙ্গে লম্ব। এবং আমরা এটাও দেখলাম যে এন ক্যাপ ইকুয়াল টু কত হয় আসলে, এ ক্রস বি ডিভাইডেড বাই মড এ ক্রস বি। তার মানে প্রবলেমটা আমাকে প্রথমে যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে এ ক্রস বি। তাহলে বাই ইউজিং ডিটারমিনেন্ট আমি এ ক্রস বি নির্ণয় করবো, আমি আগেই বলেছি।
তাহলে আমি যদি এ ক্রস বি নির্ণয় করি ডিটারমিনেন্টের সাহায্যে, তাহলে প্রথমে কী নিয়ম ছিল? প্রথমে আমরা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলো লিখে নেব। তারপর দেখব এ ক্যাপের যে উপাংশগুলো কত আছে এ ফ্যাক্টরের। আই ক্যাপের সহগ 2, জে ক্যাপের সহগ 1 এবং কে ক্যাপের সহগ -1। তাহলে এটা কত হয়ে যাবে? 2, 1, -1। তারপর আমরা বি ভেক্টরের ক্ষেত্রে দেখব 1, 1, 1। ওকে, এটা লিখব 1, 1, 1। এবার আমরা ডিটারমিনেন্টটা সলভ করব। আমি একটু আগে নিয়মটা বললাম। তাহলে প্রথমে লিখব আই ক্যাপ, এটা ব্র্যাকেট দিলাম। তাহলে এই রোটাকে, এই কলামটাকে এবং এই রোটাকে বাদ দিয়ে দেবো। তাহলে 1 × 1 সমান 1 মাইনাস 1 × -1 হচ্ছে যে -1। এটা ফার্স্ট টার্মটা হবে। তারপর আমরা কী বলেছি? মাইনাস লিখবো জে ক্যাপ। তারপরে এই কলামটাকে এই রোটাকে বাদ দেবো। তাহলে 2 × 1 = 2 মাইনাস 1 × -1 = -1। তারপর বলবো কে ক্যাপ। ওকে, তো কে ক্যাপের সময় এটা যদি ছেড়ে দিই, তো 2 × 1 = 2 মাইনাস 1 × 1 = 1। তো এবারে যদি সলভ করি 1 + 1 2y, 2 + 1 -3j প্লাস কে। তাহলে এটা হলো এ ক্রস বি ভেক্টর। তাহলে আমাদের এ ক্রস বি ভেক্টর ডিরেক্ট বেরিয়ে গেল। কিন্তু আমার প্রয়োজন কি? এ ক্রস বি ডিভাইড বাই মড এ ক্রস বি। তাহলে মড এ ক্রস বি হবে কত আমরা জানি। তাহলে মড এ ক্রস বি হয়ে যাবে √2² প্লাস -3² প্লাস 1²। এটা কত হচ্ছে? 4 + 9 + 1, দ্যাট ইজ √14। ওকে, √14। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কত হবে? এন ক্যাপ = এ ক্রস বি হচ্ছে 2y -3j প্লাস কে ডিভাইড বাই √14। এটা হয়ে যাবে এন ক্যাপ। এটা ফাইনাল অ্যান্সার। তাহলে এখানে এন ক্যাপ কি? এন ক্যাপ হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের সঙ্গে লম্ব। ওকে, তাহলে আমাদেরকে যদি ক্রস প্রোডাক্ট করতে বলে তো সিম্পল ক্রস প্রোডাক্ট এ ক্রস বি এখান থেকে বেরিয়ে যাবে। বাট এই কোশ্চেনটা আমাকে সিম্পল ক্রস প্রোডাক্ট করতে দেয়নি, লম্ব একক ভেক্টরও নির্ণয় করতে দিয়েছে ক্রস প্রোডাক্টের সঙ্গে সঙ্গে। এবং আমরা কোশ্চেনের থেকে বুঝতে পারছি যেহেতু উভয়ের উপরে লম্ব বলছে, তার মানে অবভিয়াসলি সেই লম্বটা হবে ক্রস প্রোডাক্টের অভিমুখ। লম্ব একক ভেক্টরটা হবে ক্রস প্রোডাক্টের ফলে যে অ্যান্সারটা বেরোচ্ছে, ক্রস প্রোডাক্টের ফলে যে ভেক্টরটা আমরা পাচ্ছি এ ক্রস বি তার অভিমুখ। তো ওই জন্য আমরা এন ক্যাপ = এ ক্রস বি ডিভাইড বাই মড এ ক্রস বি বের করলাম। ওকে, তো এইভাবে কিন্তু আমাকে এন ক্যাপ বের করতে দিতে পারে, ডাইরেক্টলি আমাকে ক্রস প্রোডাক্ট না দিয়েও। ওকে, তো এইভাবে আমরা করতে পারবো। তো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। কোয়েশ্চেন নম্বর 2। আমাকে একটা ইম্পর্ট্যান্ট এক্সাম্পল, যেগুলো হচ্ছে যে ক্রস প্রোডাক্টের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত যে এক্সাম্পলগুলো, মানে ক্রস প্রোডাক্ট বললেই আমাদের যে এক্সাম্পলগুলো প্রথমেই মনে পড়া উচিত, আমি সেরকম কয়েকটা এক্সাম্পল নিচ্ছি জাস্ট। তোমাদের প্রবলেম কীভাবে করতে হবে সেই কনসেপ্টে জাস্ট গ্রো করে। ওকে, তাহলে নেক্সট আমি যে কোয়েশ্চেনটা নেব সেটা হচ্ছে যে এটা 11/2008 সালে পড়েছে কোয়েশ্চেনটা, ক্লাস 11-এর। কোয়েশ্চেন নম্বর 2 আমার বলছি যে এ ভেক্টর = গিভেন আছে i + j + k, এবং বি ভেক্টর সমানও গিভেন আছে। বি ভেক্টর সমান দেওয়া আছে 2i - j - k, 2i - j - k। এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে। নির্ণয় করতে হবে এ ও বি বাহু বিশিষ্ট সামান্তরিকের ক্ষেত্রফল। কি নির্ণয় করতে হবে? এ ও বি বাহু বিশিষ্ট সামান্তরিকের ক্ষেত্রফল। এ ও বি বাহু বিশিষ্ট সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে আমরা একটু আগে দেখলাম সামান্তরিক ক্ষেত্রফল মানে মড এ ক্রস বি, মড এ ক্রস বি। তাহলে প্রথমে আমাকে কী বের করতে হবে? প্রথমে আমাকে বের করতে হবে এ ক্রস বি। এ ক্রস বি বের করলে আমি মড এ ক্রস বি বের করতে পারবো। তাহলে এ ক্রস বি কত হবে? যে প্রসেসটা আমরা নিয়েছি আই জে কে, এবার দেখবে এর সব কত আছে 1 1 1, বি এর সব কত আছে 2 - 1 - 1।
ওকে, তাহলে যদি আমরা দেখি এ ক্রস বি ইকুয়াল টু যেটা হবে, তাহলে প্রথম আই কে, তাহলে এটা বাদ গেল, এটা বাদ গেল, 1 ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান, ওকে, প্লাস জে ক্যাপ ইন্টু এটা বাদ গেল 1 ইন্টু মাইনাস ওয়ান 2 ইন্টু 1 2 প্লাস কে ক্যাপ, এটা বাদ গেল 1 ইন্টু মাইনাস ওয়ান মাইনাস 2, এটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে জিরো হয়ে যাবে, তাহলে যে মাইনাস 3 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ, ওকে, এটা হচ্ছে এ ক্রস বি। তাহলে মড এ ক্রস বি কত হবে? মড এ ক্রস বি যেটা হবে সেটা হবে সামান্তরিক ক্ষেত্রফল স্কোয়ার রুট অফ মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু 3 স্কোয়ার রুট 3 2 রুট 3 ইয়েস 9 প্লাস 9 3 রুট 2 সরি 9 প্লাস 9 মানে 18 রুট 18, তো রুট 18 মিনস 3 রুট 2, 3 রুট 2 বর্গ একক, এটা হবে সামান্তরিক ক্ষেত্রফল, ওকে, 3 রুট 2 বর্গ একক। তো এইভাবে আমরা করতে পারি ক্রস প্রোডাক্টের অঙ্ক। নেক্সট আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ভেরি সিম্পল আইডেন্টিটি, ওকে, যেটাকে অনেক সময় ল্যাগ্রেঞ্জেস আইডেন্টিটিও বলা হয়ে থাকে, ল্যাগ্রেঞ্জেস আইডেন্টিটি। তো এটা প্রবলেম আকারে দিয়েছে, আমাকে প্রুভ করতে দিয়েছে, প্রুভ দ্যাট বা প্রমাণ করো যে এ ডট বি হোল স্কোয়ার প্লাস মড এ ক্রস বি দের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। এটা অনেক সময় ল্যাগ্রেঞ্জেস আইডেন্টিটি বলা হয়ে থাকে। লেফট হ্যান্ড সাইড আমি লিখে দিচ্ছি ল্যাগ্রেঞ্জেস আইডেন্টিটি, ওকে, কী বলা হয় এটাকে? ল্যাগ্রেঞ্জেস আইডেন্টিটি। ল্যাগ্রেঞ্জেস আইডেন্টিটি, ওকে, তো লেফট সাইডে কী আছে? এটা ভেরি সিম্পল, এ ডট বি হোল স্কোয়ার প্লাস এ ক্রস বি তার মড স্কোয়ার। এ ক্রস বি মড কেন দেওয়া হয়েছে? কারণ এটা ভেক্টর আছে তাই, এটা তো অলরেডি স্কেলার আছে। তাহলে এ ডট বি আমরা কত জানি? এ বি কস থিটা তার হোল স্কোয়ার প্লাস এ ক্রস বি আমরা কত জানি? এ বি সাইন থিটা তার হোল স্কোয়ার, ইজগুলো যেটা হবে সেটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে যদি আমি এখান থেকে স্কোয়ার বি স্কোয়ার কমন নিই তাহলে হয়ে যাবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আমরা জানি কি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তার মানে এটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার অ্যান্ড দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড, ওকে। সো আমাদের প্রুফ হয়ে গেল লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যে এটা ইজ ইকুয়াল টু এটা বিশেষ আইডেন্টিটি যেটাকে ল্যাগ্রেঞ্জেস আইডেন্টিটি বলা হয়ে থাকে, ওকে। তো নেক্সট কোয়েশ্চেন আমরা নিই আবার কোয়েশ্চেন নম্বর 4, ওকে। কোয়েশ্চেন নম্বর 4 আমরা যেটা নেব সেটাও খুব ইম্পর্ট্যান্ট এক্সাম্পল, যেটা হচ্ছে যে আমাকে দেওয়া আছে যে এ ক্রস বি মড ইজ ইকুয়াল টু এ ডট বি, ওকে, দেওয়া আছে। আর আমাকে নির্ণয় করতে বলেছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু মড এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি টু দি পাওয়ার হাফ, এটা প্রুভ করতে বলছে, ওকে, মড এ প্লাস বি। তাহলে আমি যদি দেখি যে মড এ প্লাস বি যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমাকে এ আর বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে, কারণ এটা আমার রেজাল্ট নির্ণয় করতে দিচ্ছে এ প্লাস বি, তাহলে সেটা আমি এখান থেকে পেয়ে যাব। কারণ যদি এটা দেওয়া আছে তাহলে আমরা কি না মড এ ক্রস বি মানে কত? এ বি সাইন থিটা, আবার এ ডট বি মানে কত? এ বি কস থিটা। তাহলে কত হয়ে গেল? সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, তার মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, ওকে, কস থিটার দিকে নিয়ে এলে তাহলে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি,
আই থিঙ্ক ওখানটা √2 ছিল। দেখি তো কোয়েশ্চেনটা, কোয়েশ্চেনটা মনে হচ্ছে আমি একটু ভুল দিয়ে ফেলেছি। ওয়েট এ মিনিট। এখানে ছিল a ক্রস b ইকুয়াল টু √3a ডট বি। ওকে, √3a ডট বি, তার মানে এখানে একটা √3 হবে, তাহলে এখানেও একটা √3 হবে, তাহলে tan থিটা ইকুয়াল টু হয়ে যাবে 1/√3। ওকে, আর থিটা ইকুয়াল টু হয়ে যাবে a ক্রস b ইকুয়াল টু √3a ডট বি। হ্যাঁ, a ক্রস b ইকুয়াল টু √3a ডট বি, তাহলে ab sin থিটা ইকুয়াল টু √3ab cos থিটা, তাহলে tan থিটা ইকুয়াল টু √3 নট 1/√3, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, এখানে √3 ছিল, ওইটা তো হবে অঙ্কটা, তাহলে এই প্রমাণটা হবে না, অন্য হতো আর কি। ওকে, তো আমি ওটা করে নিচ্ছি। তাহলে এখানে মড a ক্রস b আমরা কত জানি, a প্লাস b কত জানি, √a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos থিটা, 2ab cos থিটা, তাহলে কত হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab ইন্টু cos 60 ডিগ্রি, আর cos 60 ডিগ্রি হচ্ছে হাফ 1/2, তাহলে এটা হয়ে যাবে √a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab ইন্টু হাফ, তাহলে 2 ক্যান্সেল আউট, তাহলে এটা হয়ে যাবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab টু দি পাওয়ার হাফ। কিন্তু যেটা আমি প্রথমে করছিলাম, যদি প্রবলেমটা ওটাই হতো, ওকে, প্রবলেমটা যদি ওটাই হতো, সাপোজ এটাকে আমি কোয়েশ্চেন নাম্বার 5 বলে দিলাম, যে a ক্রস b ইজ ইকুয়াল টু √3a ডট বি, তাহলে সেক্ষেত্রে হবে এটা, সরি অনলি a ডট বি, তাহলে ab সাইন থিটা ইজ ইকুয়াল টু ab cos থিটা, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু 1, থিটা ইজ ইকুয়াল টু π/4 বা 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমার a প্লাস b যেটা হবে মড, সেটা যে √a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos 45 ডিগ্রি, আর cos 45 ডিগ্রি হচ্ছে কত 1/√2, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab ইন্টু 1/√2। তাহলে উপরে যদি √2 দিয়ে গুণ করি, তাহলে এটা আমি এভাবে লিখতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab √2ab টু দি পাওয়ার হাফ। ওকে, তাহলে a প্লাস b এর ম্যাগনিটিউড তখন আলাদা বেরোবে। অঙ্কটা ভুল নয়, বা যদি এইটা প্রমাণ করতে হয় তাহলে এটা √3a ডট b দিতে হবে। ওকে, সো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন ইউ উইল গেট ইউর অ্যান্সার। একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম আমরা করব ক্রস প্রোডাক্ট সম্পর্কে, তারপর আমরা ক্লাসটা কনক্লুড করব। ওকে, ক্রস প্রোডাক্ট সম্পর্কে নেক্সট প্রবলেম, কোয়েশ্চেন নম্বর 6, and this is the most important problem about cross product. ওকে, কি কোয়েশ্চেনটি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 24 অ্যাকর্ডিং টু ছায়া পাবলিকেশন সেট 1। এর আগের অঙ্কটি ছিল সাঁতরা পাবলিকেশনের কোয়েশ্চেন নম্বর 25। তো কোয়েশ্চেন নম্বর 24 আমার অ্যাকর্ডিং টু মি দিস ইজ কোয়েশ্চেন নম্বর 6। খুব ভালো অঙ্ক। কী অঙ্ক, এ ও বি এর কোন মানের জন্য এ ও বি এর, আমরা একটা ভালো কনক্লুশনে পৌঁছাবো এখান থেকে। এই কোয়েশ্চেনটার মাধ্যমে একটি খুব সুন্দর শর্টকাট রুল শিখব। ওকে, এ ও বি এর কোন মানের জন্য 2i minus 3j minus k 2i minus 3j minus k এবং ai plus bj minus 2k ai plus bj কে minus 2k কে পরস্পরের সমান্তরাল।
পরস্পরের সমান্তরাল। তো আমি একটু আগেই বললাম, যখন আমি ক্রস প্রোডাক্টের প্রপার্টিগুলো বলছিলাম, যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 হয় তার মানে তারা পরস্পরের সমান্তরাল। পরস্পর সমান্তরাল মানে কি, থিটা ইজ ইকুয়াল টু 0, তার মানে এ ক্রস বি কত হয়ে যাবে, এ ক্রস বি ইজ ইকুয়াল টু 0, 0 ভেক্টর। এ ক্রস বি ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। 0 ভেক্টর মানে কি, ইচ কম্পোনেন্ট 0, প্রত্যেকটা উপাংশ 0, আই ক্যাপের সহগ 0, জে ক্যাপের সহগ 0, কে ক্যাপের সহগ 0, ইচ কম্পোনেন্ট 0 হতে হবে, প্রত্যেকটা উপাংশ 0, মানে আই ক্যাপের সহগ 0 হতে হবে, কে ক্যাপের সহগ 0 হতে হবে, আবার জে ক্যাপের সহগও 0 হতে হবে। ওকে, 0 ভেক্টর মানে, তার মানে প্রথম আমাকে এ ক্রস বি নির্ণয় করতে হবে। এ ক্রস বি 0 কন্ডিশনে পুট করে আমাকে এ আর বি এর মান বের করতে হবে। তাহলে আমি এদিকে এ ক্রস বি করি, এ ক্রস বি আই জি কে, ওকে, 2 - 3 - 1 এ বি -2, আই ক্যাপের সহগ, এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, তাহলে -3 × 3, 3 × 6, মাইনাস অফ মাইনাস বি। ওকে, এটা থেকে এটা মাইনাস, এটা থেকে এটা, সিমিলারলি মাইনাস জে ক্যাপ, এটা ছেড়ে দাও, 2 × -2 মানে -4, মাইনাস অফ মাইনাস এ প্লাস কে ক্যাপ ইন্টু, এটা ছেড়ে দিলে 2b মাইনাস প্লাস 3a। তাহলে ফাইনালি যদি আমি সাজিয়ে লিখি তাহলে হচ্ছে আই ক্যাপ ইন্টু 6 + b মাইনাস জে ক্যাপ ইন্টু a -4, ওকে, কারণ এটা মাইনাস প্লাস প্লাস কে ক্যাপ ইন্টু 2b প্লাস 3a। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে ভেক্টর দুটি তখনই পরস্পর সঙ্গে সমান্তরাল হবে যদি এইটা ইকুয়াল টু 0 হয়, 0 ভেক্টর হয়। 0 ভেক্টর মানে কি, আই ক্যাপের সহগও 0, জে ক্যাপের সহগও 0, কে ক্যাপের সহগও 0, তবে 0 হওয়া সম্ভব। তাহলে যদি আই ক্যাপের সহগ 0 বলি, কত হবে, 6 + b = 0, তাহলে এখান থেকে পেয়ে গেলাম b - 6। ওকে, সিমিলারলি যদি আমি জে ক্যাপের সহগ বলি তাহলে a - 4 = 0, তাহলে a = 4। তোমাকে এটাই নির্ণয় করতে বলেছে a এবং b এর কোন মানের জন্য। তাহলে a = 4, b = -6, এই দুটো মানের জন্যই হবে ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল। ইয়েস, a = 4, b = -6। কিন্তু যদি তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য শর্টকাটে এটা করতে চাও, এই ক্রস প্রোডাক্ট না করেও করা যাবে। একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি, যদি দুটো ভেক্টর এমনি থাকে, এটা আসলে ক্রস প্রোডাক্ট করে পাওয়া যাবে, ফাইনাল যে রেজাল্টটা হবে সেটাকে আমি শর্টকাট রুল হিসেবে বলার চেষ্টা করছি। যে দুটো ভেক্টর যদি আমি এরকম পাই, একটা ভেক্টর হচ্ছে যে a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, আরেকটা ভেক্টর সাপোজ b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ, এরকম দুটো ভেক্টর যদি আমরা পাই এবং যদি বলা থাকে ভেক্টর দুটো পরস্পরের সমান্তরাল, তো যদি তোমরা এই দুটোর ক্রস প্রোডাক্ট করে 0 করো, তাহলে রেজাল্ট পাবে, সেটা হবে a1/b1, অর্থাৎ i এর যে দুটো কম্পোনেন্ট তাদের অনুপাত = a2/b2 = a3/b3। দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার এটা একটা কন্ডিশন। এটা তোমরা প্রমাণ করতে পারবে। আমি আজ যে হোমওয়ার্ক এটা দিলাম, কী করতে হবে, এই ভেক্টরটার সঙ্গে এই ভেক্টরটা ক্রস গুণ করে 0 করতে হবে, তারপরে প্রত্যেকটা কম্পোনেন্ট আই ক্যাপের সহগ, জে ক্যাপের সহগ, কে ক্যাপের সহগ যদি 0 করো, তাহলে এটা অবভিয়াসলি পাবে। যে প্রসেসটা আমি অঙ্কটা করলাম, সেই প্রসেসটা যদি এই অঙ্কটা করা হয়, যেখানে এ বি, a1 b1 a1 a2 a3 b1 b2 b3 ইন জেনারেল দেওয়া হয়েছে, তাহলে এটা পাওয়া যাবে। আমরা অঙ্ক করার সময় ডাইরেক্ট এটা ইউজ করতে পারি শর্টকাট রুল হিসাবে এমসিকিউর ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে অঙ্কটা কীভাবে করতাম, আই ক্যাপের সহগ মানে কত, 2/a, জে ক্যাপের সহগ মানে কত, = -3/b, কে ক্যাপের সহগ কত, -1/-2, বাস ফিনিশ প্রবলেম। তাহলে কী করতে হবে, প্রথমে এটার সঙ্গে এটা ইকুয়াল করে দিই, তাহলে 2/a = হাফ, তার মানে a = 4, আর এবার এটার সঙ্গে এটা ইকুয়াল করে দিই, তাহলে -3/b = হাফ, তার মানে b = -6, ডিরেক্ট বেরিয়ে যাবে, ডিরেক্ট। ওকে, সেক্ষেত্রে কী করতে হবে, সহগগুলো জাস্ট কম্পেয়ার করে দিতে হবে এবং তোমরা এটা প্রমাণ করতে পারবে। বাট এক্সামের ক্ষেত্রে, এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, নিট জেই পরীক্ষার ক্ষেত্রে ডিরেক্ট তোমরা এটা কম্পেয়ার করে করতে পারবে। ওকে,
তো এইভাবে আমরা ক্রস প্রোডাক্টের ইচ অ্যান্ড এভরি প্রবলেম করতে পারবো। আশা করি আমি সমস্ত কনসেপ্টই ক্রস প্রোডাক্ট থেকে কভার করে ফেললাম উইথ প্রবলেমস। ওকে, তো নেক্সট ক্লাসকে আমরা তিনটে ফ্যাক্টরের মধ্যে ডট প্রোডাক্ট